Hi guys, welcome back to Foodies Fusion. আজকের রেসিপি আমার ফেভারিট একটা খাবারের চিকেন ক্যাশু নাট স্যালাড। যদিও এটা একটা স্যালাড, তবুও এর মতন মজার স্যালাড মনে হয় কমই আছে। চাইনিজ রেস্টুরেন্টে গেলে এটা হয়তো বা আপনারা সবাই অর্ডার করে থাকেন। খুবই সহজ বানাতে, ঘরে আপনারা একটু ধৈর্য থাকলেই বানিয়ে নিতে পারেন। আমি তার জন্য নিয়েছি এখানে 500 গ্রাম চিকেন, বোনলেস চিকেন নিয়েছি আমি, যেটা স্লাইস করে রেখেছি। তার মধ্যে 1 চা চামচ আদা বাটা এবং 1 চা চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি। দিলাম এখানে আমি পাপরিকা পাউডার 1/2 চা চামচ। পাপরিকা পাউডার যদি না থাকে লাল মরিচের গুঁড়া দিতে পারবেন। ব্ল্যাক পেপার মানে গোল মরিচ, সেটাও 1/2 চা চামচ। আর লবণ 1 চা চামচ। সয়া সস দিয়েছি 1 চা চামচ। একটা ডিম ভেঙে দিচ্ছি, আর ডিমটা হচ্ছে মিডিয়াম সাইজের। সব কিছু এবার মিশিয়ে নিতে হবে। আমি একটু ঢং করে চামচ দিয়ে মেশাতে গিয়েছিলাম, কিন্তু হাত দিয়ে মেশালে বেশি সহজ হয়। একটু পরে আমি হাত দিয়ে মিশিয়ে নিব। সুন্দর করে মশলাগুলি আর ডিমটা চিকেনের সাথে মাখিয়ে নিতে হবে। আমি চিকেন ব্রেস্ট ইউজ করেছি, তবে আপনারা থাই অথবা যে কোনো বোনলেস অংশ ইউজ করতে পারবেন। আমি দিলাম এখানে 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার অথবা কর্নস্টার্চ ইউজ করতে পারবেন। চাইলে চালের গুঁড়িও ইউজ করতে পারবেন। মোটমাট আমাদের কাজ হচ্ছে যে চিকেনটাকে ক্রিস্পি করতে হবে। খেয়াল রাখুন যেন প্রত্যেকটা চিকেনের গায়ে সুন্দর করে কর্নফ্লাওয়ারটা লেগে যায়, না হলে কিন্তু ভাজার পরে ক্রিস্পি থাকবে না। এই কর্নফ্লাওয়ারের কারণে এটা অনেকক্ষণ ক্রিস্পি থাকবে, ইভেন যখন সসের সাথে মিশাবেন তখনও ক্রিস্পি থাকবে। এটাকে সাইডে রেখে দিয়েছি, কিছুক্ষণ ম্যারিনেট হোক, প্রায় 20 মিনিটের মতন। তার মধ্যে একটা সস তৈরি করে নিচ্ছি। 3 টেবিল চামচ সুইট চিলি সস, আপনাদের দোকানে ইজিলি পেয়ে যাবেন। আর দিচ্ছি 3 টেবিল চামচ টমেটো কেচাপ। সুইট চিলি সসটা আপনারা যে কোনো ব্র্যান্ডের ইউজ করতে পারবেন, চাইলে সুইট চিলি গার্লিক সসও ইউজ করতে পারেন। 1 টেবিল চামচ ভিনেগার দিয়ে দিয়েছি, আর দিচ্ছি এখানে 1 টেবিল চামচ সয়া সস। এই সসটা খুব ভালো করে মিশিয়ে নিব। আর আমি আজকে সালাদের মধ্যে সসটাকে একটু রান্না করে নিব, তবে আপনারা যদি একটু কাঁচা কাঁচা চান তাহলে কিন্তু কাঁচাভাবেই ইউজ করতে পারবেন। সসটাকেও এবার আলাদা করে নিচ্ছি, মানে সাইডে রেখে দিচ্ছি। এবার মূল রান্নাতে যাচ্ছি। নিলাম আমি এখানে 1/2 কাপের মতন তেল। আমি অলিভ অয়েল দিয়ে রান্না করছি, তবে আপনারা নর্মাল তেল ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু এই রেসিপিতে সরিষা তেল ইউজ করতে যাবেন না। চিকেনগুলিকে এবার ভেজে নিচ্ছি। আর প্যানটা কিন্তু কোনোভাবেই একদম ভিড় করা যাবে না। এইভাবে প্রতিটা চিকেন যেন তেলের সাথে সুন্দর করে লেগে যায়, সেইভাবে ভাজতে হবে। প্যানটাকে কিন্তু ভিড় করে ফেললে আপনাদের চিকেনগুলি ক্রিস্পি হবে না, পানি ছেড়ে দিবে, আর মানে সালাদটা সুন্দর হবে না আর কি। উল্টি পাল্টি এভাবে ভেজে নিচ্ছি। আমি হালকা ব্রাউন করে নিব, মানে একটু ডার্কার ব্রাউন করবো এর থেকেও, কারণ একটু ডার্কার ব্রাউন হলে কিন্তু চিকেনটা ক্রিস্পি হবে। এই কালারটা আমার কাছে ঠিক লাগছে। চিকেনটাও এখন ধরলে আপনারা বুঝবেন যে একটু মোচমোচে হয়ে গেছে। এই পর্যায়ে আপনারা চুলার মধ্যে আর 1-2 মিনিট রেখে এটাকে তুলে নেবেন। আমি একবারে সব চিকেন ভাজতে পারি নাই, তাই আমি এটাকে তুলে নেওয়ার পরে বাকি চিকেনটাও ভেজে নিব। হয়ে গেছে ভাজা, আমি চিকেনগুলিকে তুলে নিচ্ছি। আপনারা কিন্তু এই রেসিপিতে একটু চিকেন আর একটু চিংড়ি মাছও ব্যবহার করতে পারবেন, যদিও আমি আজকে শুধু চিকেন দিয়েই করছি। এবার এই বাকি তেলের মধ্যে আমি বাকি চিকেনটাও দিয়ে দিচ্ছি। একইভাবেই এই চিকেনটাকে ওভারক্রাউড না করে ভেজে নিব। এই চিকেনগুলিও ক্রিস্পি ভাবে ভেজে গেছে, তুলে নিচ্ছি। এখন এই একই তেলের মধ্যে আমি 1 কাপ ক্যাশু নাট দিচ্ছি। আমি একটা ভুল করেছি, চুলাটাকে আমি হালকা না করেই কিন্তু আগেই বাদামটা দিয়ে দিয়েছি, তাই এইভাবে একটু পুড়ে গেছে। তো আপনারা চেষ্টা করবেন প্যানটাকে আগে একটু লোয়ার টেম্পারেচারে আনতে, তারপর সময় নিয়ে ক্যাশু নাটগুলিকে রোস্ট করবেন, তাহলে কালারটা আরও সুন্দর হবে। ক্যাশু নাটগুলি রোস্ট হয়ে গেছে, খুব বেশি লালচে করতে যাবে না, তিতা হয়ে যেতে পারে। এখন সেই একই তেলের মধ্যে আমি সবজি দিয়ে দিচ্ছি। আমি এখানে 4 রকমের মানে 4 রঙের ক্যাপসিকাম নিয়ে নিয়েছি, এইভাবে স্লাইস করেছি, সেটা দিয়ে দিয়েছি। আর আপনারা যদি গাজর দেন সেটাও কিন্তু এই পর্যায়ে দিয়ে দিবেন। দিয়ে দিয়েছি আমি এখানে পেঁয়াজ। আমি সবকিছু পরিমাণ লিখে রেখেছি, তবে মুখ দিয়ে বলছি, প্রায় 1 কাপের মতন ক্যাপসিকাম আছে, আর একটা লার্জ সাইজের পেঁয়াজ। সবগুলি সবজি একরকম করেই কাটতে চেষ্টা করবেন, তাহলে সালাডটা দেখতে সুন্দর হয়। দিচ্ছি এখানে কিছু লবণ এই সবজিটাকে সিজন করতে। মনে রাখতে হবে আমাদের এখানে বেশ কিছু সস ব্যবহার করা হচ্ছে, এবং চিকেনটার মধ্যেও কিন্তু লবণ আছে।
দিয়ে দিলাম আমি এখন সবগুলি সস। আপনাদের কাছে যদি এই পর্যায়ে মনে হয় যে আর একটু সস লাগবে তাহলে অবশ্যই অ্যাডজাস্ট করে নেবেন, হয়তো বা আপনাদের সুইট চিলি সস অথবা টমেটো কেচাপ একটু বেশি লাগতে পারে। ভালো করে এবার সবকিছু মিশিয়ে নিচ্ছি। আর খুব বেশি রান্না করতে হবে না, কারণ সবজিগুলি একটু কচকচে থাকলেই মজা লাগে। যে ভাজা চিকেনটা ছিল সেটাও এবার দিয়ে দিলাম পুরাটাই। এবার এই সবজি সস চিকেনের মিক্সটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। চুলার আঁচটা হাইতেই আছে, আর খুব দ্রুত আমরা এই রান্নাটা করব যেন সবকিছু ক্রিস্পি থাকে। ভালো করে সসটা চিকেনের সাথে কোট হয়ে গেছে, এবার চুলা থেকে নামিয়ে নিব। তার আগে আমি দিচ্ছি এখানে হাফ চা চামচের মতন কালো গোলমরিচ আর যে ক্যাশু নাটটা আমরা ফ্রাই করে রেখেছিলাম সেটা। এগুলিকেও ভালো করে মিশিয়ে নিব। আপনারা যদি একটু ঝাল চান তাহলে কিন্তু আপনারা কিছু চিলি ফ্লেক্স ইউজ করতে পারবেন, তবে আমি শুধু পরের দিকে একটু কাঁচামরিচ দিব, খুব বেশি ঝাল করতে চাচ্ছি না আজকে সালাডটা। এবার একটা অন্য বাটির মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। আপনারা চাইলে একই প্যানের মধ্যেই রাখতে পারেন, আমার প্যানটার সাইজ একটু ছোট তাই আমি একটা বড় বাটির মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি সবকিছু। আর এই পর্যায়ে দিচ্ছি আমি এখানে কাঁচামরিচ, আমি 1 চা চামচের মতন কাঁচামরিচ নিয়েছি। দিলাম আমি এখানে টমেটো দিচ্ছি প্রায় একটাই, আর ওইটাও এইভাবেই স্লাইস করে নিয়েছি। আর একটা শসাও দিয়ে দিয়েছি, এখানে হাফ কাপের মতন আছে। শসা আর টমেটোটা একটু কাঁচা কাঁচা থাকলেই ভালো লাগে, তাই প্যান থেকে নামানোর পরেই দিলাম। 1 চা চামচের মতন লেবুর রস দিয়ে দিয়েছি। সবকিছু আবারও ভালো করে মিশিয়ে নিব। আপনারা চাইলে এই পর্যায়ে কিন্তু কিছু ধনেপাতা দিতে পারেন, আমার কাছে আসলে ছিল না তাই আমি দেইনি। আর না দিলেও হয়, এই রেসিপিতে ধনেপাতাটা ইম্পর্টেন্ট না। 1 চা চামচের মতন সেসেমি অয়েল দিয়েছি। সেসেমি অয়েল যদি আপনাদের বাসায় না থাকে তাহলে দিতে হবে না, সেসেমি অয়েল হলো তিলের তেল। সবকিছু মিশিয়ে নিচ্ছি, আর হয়ে গেল তৈরি আমাদের মজাদার চিকেন ক্যাশু নাট সালাদ রেডি। এটা আপনারা একদম সরাসরি খেতে পারেন, ফ্রাইড রাইসের সাথে সার্ভ করতে পারবেন, আর এটা কিন্তু পরে ঠান্ডা হয়েও খাওয়া যায়, খুবই টেস্টি লাগে। এই রেসিপিটা ট্রাই করবেন, আশা করছি ভালো লাগবে। আরও কোনো রেসিপি চাইলে আমাকে জানাবেন, সবার সাথে শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন না করে থাকলে। আশা করছি সবাই খুব ভালো থাকবেন, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।